প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 5-এর অঙ্ক করব। এটা হচ্ছে তাড়াতাড়ি হিসেব করি। অঙ্কটা হচ্ছে তাড়াতাড়ি হিসেব করি ক্লাস 5-এর। মানে কি করবে এখানে তোমরা দেখতেই পারতেছো, এখানে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে। এখানে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে, মানে গুণ করা আমরা শিখব। তাহলে এখানে শিখি গুণ করা। তাহলে যেমন এই অঙ্কটা যেমন করে দেওয়া রয়েছে, এটাই দেখি। তাহলে কীভাবে গুণ শিখব। সংখ্যাটি দেওয়া আছে 227। 227-এর সঙ্গে গুণ করতে হবে, 287 গুণ করতে হবে 22 দ্বারা। 27 গুণ করতে হবে কত, 22 দ্বারা। তাহলে কীভাবে গুণ করব, এটা কীভাবে গুণ করব। প্রথমে 2 দ্বারা এই প্রত্যেকটা, এই সম্পূর্ণটা গুণ যাবে 2 দ্বারা। তাহলে কীভাবে গুণ করা হয়, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 4। তাহলে হাতে থাকলো 1, এটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলো। এটা কী হয়ে গেল, ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, হাতে 1। তাহলে 7 দুগুণে 14, 14 4, হাতে 1। 2 দুগুণা 4, একে কী হয়ে গেল, হাতে যে 1 ছিল ওই একে হয়ে গেল 5। আর 2 দুগুণা কত, 4, 2 দুগুণা 4। তাহলে এটার সঙ্গে এবার কি হবে, এরপরে যখন পরের সংখ্যাটি আসবে তখন এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে দশকের ঘরের অঙ্ক থেকে এই সংখ্যার এখানকার গণনাটি শুরু হবে। এখানকার একটা অঙ্ক বাদ দিয়ে, এককের ঘরের অঙ্কটি বাদ দিয়ে দশকের অঙ্ক থেকে গণনাটি শুরু হবে। মানে 7 দুগুণা কত, 14, একই হবে যেহেতু 2 দ্বারা হচ্ছে 14 4, হাতে 1, 2 দুগুণা 4 একে 5, 2 দুগুণা 4। তাহলে এই দুইটা সংখ্যা কি করব, যোগ করব। বা এখানে যেমন এখানে দিয়েছে 0 লিখছে, তোমরা এইভাবেও করতে পারো, এটা 0। বা এখানে গুণ চিহ্ন দিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তাহলে এই নিয়মে আমি দেখালাম তোমাদের। তাহলে এখানে কত নামবে, এখানে 4, এখানে 5 আর 4 কত হলো, 5 আর 4 9, 5 6 7 8 9। আর 5 আর 4 আর 5 4, 5 6 7 8 9, 4 আর 5 কত, 9। আর এখানে কত, 4। তাহলে সংখ্যাটি হচ্ছে 4994। তাহলে এরকম আরও এখানে গুণ দিয়েছে, তোমরা দেখো, তোমরা এই গুণটা দিয়েছে, তোমরা বাড়িতে করবে। এই যে পদ্ধতিতে বললাম এই গুণটা বাড়িতে করবে। এই গুণটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই সংখ্যাগুলো টুকে নিয়ে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। গুণ করার নিয়ম, এটা গুণ করার নিয়ম। এরপরে গুণ করার নিয়মগুলো এবার আসবে ওই যে ভাজ্য equal to ভাজক ইন্টু ভাগফল প্লাস কি হচ্ছে, ভাগশেষ। তাহলে এই যে ভাগ করার যে সূত্রটা রয়েছে, এই সূত্রটার উপরেই অঙ্ক রয়েছে এখানে। এই যে এখানে যেমন বলছে ভাজ্য এখানে, তাহলে এখানে ভাজক ইন্টু ভাগফল, তাহলে ভাগশেষ। তাহলে ভাগশেষটা কী হবে, অবশ্যই ভাজকের থেকে ভাগশেষটা ছোটো হবে, মানে ভাজকটা বড় হবে ভাগশেষের থেকে, ভাগশেষটা ছোটো হবে। এই চিহ্নটাকে বলে যে লেস দেন চিহ্ন, মানে এটা ছোট কার থেকে, এর থেকে ছোট। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, কত দ্বারা ভাজক কত দ্বারা ভাগ দিয়েছে, ভাগ দিয়েছে 25 দ্বারাই ধরো ভাগ দিয়েছে, এটা কি ভাজক ধরে 25 দ্বারা ভাগ দিয়েছে, ভাগফল হয়েছে কত, 5, আর ভাগশেষ কত, 2। তাহলে ভাগশেষটা কী হবে, 25-এর থেকে ছোট হবে, ভাগশেষটা ছোট হবে ভাজকের থেকে। বা এখানে এটাকেও আমি এটা দ্বারা যদি ভাগ করি, এটাকে যদি ভাজক ধরি তাও হবে, এটাকে ভাগফল, তাহলে ভাগফল এটা হবে। এটা প্রথমেই লিখেছে, এই জন্য এটাকে আমি ভাজক বললাম।
তাহলে এখানে এই অঙ্কগুলি করতে হবে। যেমন এখানে কত 785-কে ভাগ দিতে হবে 5 দ্বারা, 785-কে ভাগ দিতে হবে 5 দ্বারা। তাহলে ভাগ দিই, তাহলে 5 দ্বারা ভাগ দিব। কীভাবে ভাগ দেওয়ার নিয়ম কি? এই যে 5 দ্বারা ভাগ দিব 785, 785-কে 5 দ্বারা ভাগ দিব। তাহলে প্রথমে 7 বাদ যাবে, তাহলে 5 আছে, তাহলে কত নিব? 1 নিব। 5-কে 5, 2 নিলে 10 হয়ে যাবে, মানে 7-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে 2 নেওয়া যাবে না। তাহলে এমন সংখ্যা আমাকে নিতে হবে এখানে যেটা গুণ করার পর গুণফলটা 7-এর থেকে ছোট হয়। তাহলে 2 নিলে 5 দুগুণা 10 হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে কিন্তু নেওয়া যাবে না। 7-এর থেকে ছোট নিতে হবে, বা 7-এর সমান নিতে হবে, বা 7-এর সমান নিতে হবে। তাহলে 5-কে 5, এটা 5 হলো, 5 এলো। তাহলে এখানে কত বাদ গেলো? এটা বিয়োগ যাবে, তাহলে এখানে কত হলো? 2 নামলো। তাহলে এখানে 2, তাহলে 5-এর থেকে ছোট, তারপর এখানে আরেক ঘর নামাতে হবে, তাহলে 8 নামলো। তাহলে কত হলো? এখানে 28। এখানে কত হলো? 28। তাহলে এখানে কত বাদ যাবে এবার? 5 5 5 5 5 25, 5 5 কত বাদ গেল? 25 বাদ গেল এখানে 25। তারপরে কত নামলো? 3। তাহলে 5-এর থেকে ছোট 3, তাহলে আবার 5 এখানে নিয়ে নামলো, তাহলে 35। 5 7 কত? 5 7 35। তাহলে এটা কিন্তু মিলে গেল। তাহলে ভাগশেষ এটা কি? 0। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 785। ভাজক কত? ভাজক হচ্ছে 5। ভাগফল হচ্ছে 157। আর ভাগশেষ কত? 0। ভাগশেষ এখানে মিলে গেছে যেহেতু, তার মানে ভাগশেষ 0। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কী হয়? ছোট হয়। ভাগশেষ ভাজকের চেয়ে কী হয়? ছোট হয়। এখানে আরও অঙ্ক দিয়েছে তোমরা, এই যে যেমন 789-কে ভাজক মানে 6 দ্বারা ভাগ দিব, তারপর এই সংখ্যাটা 9 দ্বারা, এই সংখ্যাটাকে 3 দ্বারা, তাহলে ভাগফল কত পাচ্ছি? ভাগশেষ কত পাচ্ছি? তাহলে তোমরা করবে, এই অঙ্কগুলো করবে। তারপরে এখানে যেমন বলছে, এখানে ঘর দিয়ে লাল ঘর কোন সংখ্যাটা লাল রঙের ঘরে রয়েছে? 1 2 15 16। তারপর কোন সংখ্যাটা সবুজের ঘরে রয়েছে? মানে রং চেনার, এটা আয়তাকারের কাগজ, এখানে রং কালারগুলা চেনা হচ্ছে। মানে 5 6 সবুজ রং রয়েছে 5 6 7 8, তারপর 14। তারপর হলুদ রং রয়েছে 9 10 13। আর হোয়াইট রং বা সাদা রং রয়েছে 3 4 11 12। ওইটা এখানে লেখা রয়েছে। লাল রং দিলাম। তাহলে এই সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রটা কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টার মধ্যে কত ভাগ? 16-র মধ্যে কত অংশ, কত ভাগ বা কত অংশ লাল রং করা হয়েছে? কত অংশ? 1 2 3 4। 16-র মধ্যে 4 অংশ রং করা হয়েছে। তাহলে 16 অংশের মধ্যে 4 অংশ কী রং করা হয়েছে? লাল রং করা হয়েছে। লাল রং। এত অংশ, এত কী হবে? অংশ। তাহলে এত অংশ মানে কত হচ্ছে? 1/4, 4 × 16, 4 অংশ লাল রং করা হয়েছে। ঠিক একইভাবে সবুজ রং করা হয়েছে কত অংশ? 1 2 3 4 5। 16-র মধ্যে 5 অংশ সবুজ রং করা হয়েছে। তারপরে হলুদ রং করা হয়েছে 1 2 3। তাহলে 16-র মধ্যে 3 অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে মোট অংশ, এবার সাদা রং করা হয়েছে 16-র মধ্যে 1 2 3 4 অংশ। তার মানে মোট অংশটা এখানে আমি পেয়ে যাব। মোট অংশটা কত? 1 অংশ। মোট অংশটা আমি পেয়ে যাব 1 অংশ। এই যে আমরা দেখি এখানে কীভাবে পাবো। তার লাল রং করা হয়েছে প্রথমে, লাল রং, তারপরে হচ্ছে সবুজ রং, তারপরে হচ্ছে হলুদ রং, তারপর সাদা বা হোয়াইট, সাদা রং। সাদাকে রং বলা হয় না, যাই হোক। লাল রং
তাহলে সাদা হচ্ছে সমস্ত রঙের মিশ্রণ, 7টা রঙের নিয়ে সাদা রঙটা হয়। তাহলে এবার লাল রঙটা হচ্ছে কত, 16 ভাগের কত 4 ভাগ, যোগ সবুজ রঙটা হচ্ছে 16 ভাগের 5 ভাগ, যোগ হলুদ রঙটা হচ্ছে 16 ভাগের 3 ভাগ, আর সাদা রঙটা হচ্ছে 16 ভাগের সাদা হচ্ছে 16 ভাগের 4 ভাগ। তাহলে আমি যদি এটা লসাগু বা সরল করি, তাহলে আমি মোট 1 অংশ পেয়ে যাব। তাহলে এটা 4, নিচে 16, সবার 16 আছে, তাহলে উপরে নিচে হরগুলো সব একই আছে, তাহলে লবগুলো কিছু যোগ হবে। তাহলে 5 আর 4 9, 9, 10, 11, 12, 12, 12, 4, 12, 13, 14, 15, 16। তাহলে 16 আর 16, 16 কত হলো 1 অংশ, কত হয়ে গেল 1 অংশ। তাহলে সম্পূর্ণটা কত 1 অংশ, সম্পূর্ণটাকে ধরা হয় 1 অংশ। 1 অংশের মধ্যে তাহলে 1 অংশ, সম্পূর্ণটা 1 অংশ। 1 অংশকে কটা ভাগে ভাগ করা হয়েছে, 16 ভাগ। তাহলে 16 ভাগের মধ্যে 4 ভাগ লাল রঙ, 5 ভাগ সবুজ রঙ, 3 ভাগ হলুদ রঙ, আর 4 ভাগ সাদা রঙ। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে এইটুকু অবধি থাক।